এবার সাথে কথা বলছি, ধরে না তো, আবার একটু ফোন দেন, আবার ফোন দেব। এই সিস্টেম কিন্তু লাইভে যাচ্ছে। জাতীয় সংস্কার ঐক্যবদ্ধ কমিশনের সেক্রেটারি আমার এখান থেকে ব্লক করে দিয়েছে, সেখানে কল দেয় না কেন? ওই যে নাম্বারে দিছে ওইটা তো সারা বাংলাদেশের মানুষ জানলো যে সংস্কার নাম্বার আছে। হ্যাঁ, মানে এখানে একটা ওনারা তো বেতন নিচ্ছে, কেউ ডিউটিতে নাই আজকে সকাল না না সিন করছে, 12টা বাজে। আচ্ছা সিন করছে ওনারা রিসিভ করে ভিতরে পাঠিয়ে দেন। কেন আমরা এটাকে আসসালামু আলাইকুম ভাই, স্মারকলিপিটা ভিতরে আসতে না দিলেও কারো মাধ্যমে রিসিভ করেন, একটু রিসিভ তো করা যায়। ওকে, আপনি আসবেন নাকি আসবে? আমি আসি। কেউ এসে রিসিভ ও, আপনি বাইরে আছেন? কাউকে পাঠাতে বললেন? ও, ওই দিকে চলে গেছে সুন্দর করে, তাই না? চলে গেছে ওই পাশ দিয়ে। না উনি কি, ওনার নাম না পরিচয় না, বলেন। উনি হলো পিএস আলী রিয়াজ স্যার। পিএস আলী, ডক্টর আলী রেজা। হ্যাঁ। ডক্টর আলী রেজা হচ্ছে সংস্কার ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। আচ্ছা, এখন কি কাকে পাঠাবেন আপনি, বা কিভাবে কি করবে? সরকারের মান সম্মান নষ্ট হচ্ছে না? শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাদের প্রতিনিধি পাঠাচ্ছে এখান থেকে। অবশ্যই নেবে, অবশ্যই ঠিক আছে, রেডি করেন, সাইন করেন এবং ওটাকে সাইন করা আরেকটা আছে। না এটাও দেন, ওটাও দেন, সাইন সিম্বল এর করা। রিমান্ডাও দিব আমরা। কিন্তু এই সময়টা কে নষ্ট করলো শুনেন? না, না, এটা না। শুনে আমাদের কিন্তু বিষয় এটা ছিল না। হ্যাঁ, এখানে একটা সরকারি দপ্তর করা হয়েছে। আপনার আমার ট্যাক্সের ভ্যাটের টাকায় যাদের বেতন হচ্ছে, পাজেরো জিপে চড়ছেন, সেখানে অন্তত 5 থেকে 10 জন কর্মকর্তা কর্মচারী আছেন নাকি? অবশ্যই। এবং এই অফিসের নাম হচ্ছে জাতীয় সংস্কার ঐক্যমত্য কমিশনের সেক্রেটারিয়েট। আপনারা বুঝেন যে ওনাদের দক্ষতাটা এবং কাণ্ডজ্ঞান, কমন সেন্সের লেভেলটা কোথায়। একটা সামান্য জিনিসকে ওনারা কোথায় নিয়ে গেলেন? একটা বিতর্কিত জায়গায় নিয়ে গেলেন অযথা। এই বিতর্কিত জায়গায় কেন নিলেন? ওনাদের আইডিয়ার যোগ্যতা নাই, নালে কমন সেন্সই নাই, নাহলে কাণ্ডজ্ঞানী নাই, এবং জনগণের সাথে কোনো ধরনের যে সম্পর্ক নাই। কি বলবো বলেন? অযোগ্য বলবেন, বোবাকালা বলবেন? সামান্য জিনিসটাকে কোথায় নিয়ে গেল? সারা দেশের মানুষ দেখলো না? তারা বাধ্য হয়েছে আবার নেওয়ার জন্য। তাদের তো এটা নিবে না কেন? এটা কি বোমা? এতক্ষণ আমাদেরকে হয়রানি করলো, সেটাই তো। এতক্ষণ তো আমরা দেখো হয়রানি করলো। দেশটা তো আমাদের, এই সরকারের মান সম্মান ইজ্জত আমাদের ছিল নাকি? আমাদের সরকার, পছন্দ সরকার, কিন্তু ভালো, তারা ব্যর্থ। নিজেদের অযোগ্যতা, নিজেদের স্টুপিডিটি। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। হয়রানি করছে, এই গেটও হয়রানি করছে, এখন নিয়েছে। এই হচ্ছে তাদের যোগ্যতা, এই হচ্ছে তাদের কাণ্ডজ্ঞান। না না না, আলী রিয়াজ স্যারের যোগাযোগ করছি, সে দেখছে। না না, উনি তো আমাদের দরকার নাই, আমাদের ওনাদের সেক্রেটারি সিস্টেমটা দরকার। বুঝলেন? এটা শুনে এটা কি জানেন তো? এটা হচ্ছে জাতীয় সংস্কারের ঐক্যবদ্ধ কমিশন। এখানে আমাদের রাষ্ট্রের যাবতীয় সংস্কারের কার্যক্রম হবে। তার মানে কি সিস্টেমের কাজ হবে। তো আমরা তো ডক্টর আলী রিয়াজকে দরকার নাই, আমরা সিস্টেমের ভেতরে জনগণের একটা মতামত দিয়ে যাব। এত জটিলতা কেন? এটা তো জাতীয় সংস্কার ঐক্যমত্য কমিশনে এসেছি আমরা। এটা তো শেখ হাসিনাকে তো হার মানা। আপনি একজনকে বলেন যে আপনাদের একজন সহকারী হোক, রিসিপশনিস্ট হোক, হুএভার, বুঝছেন? জিনিসটা দিব। আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না যে কেউ রিসিভ করছে না। শেখ হাসিনা সরকার এরকম করছে একতরফা। না না, শেখ হাসিনার সময় আমাদের কোনো সংস্কার ঐক্যমত্য কমিশন ছিল না ভাইয়া। অনেকক্ষণ সময় হয়ে গেছে, অনেক গরম, আমাদেরকে 5-7 মিনিটের মধ্যে বিদায় করেন। একটা সিম্পল কাজ।